সৈয়দ রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে ধরেছে। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি ইনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে, বলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা আসন অর্জন করতে না পারি তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, না হলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। প্রচুর আসনে অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচন উত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোন সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের শত্রুরা নতুন কোনো সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।